কাঁথিয়ে কাজ করতে করতে গেট ডেঙ্গিং করে চোরের মতন এরকম পালান যেতে কোনোদিনও ভাবিনি না বখুড়ার। তাহলে চলো খুড়ারা ভিডিওটা প্রথমেই শুরু করা যাক। ভোর 5টার সময় ঘুম থেকে উঠি করে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো বলে দাঁত ঘষতে চলে এলেন বকুড়া। দাদু যৌতুক টাকায় কিনা কলগেট ব্রাশটা নিয়ে করে বিমল নাই খাই লাল হয়ে যাওয়া দাদাকে ঘষি চকচকা করাইলেন। চার মার মুটা ধুই জুতরি করে ড্রেসটা লাগাই বাইরে গেলেন যাবো বলেন ঘর। আসিঙ্গন দেখছি না গেটটা বন্ধ আছে, তাই চোরের মতন গেটটা লাফাই করে চলে এলেন দেখা করতে যাবো বলে আমার গার্লফ্রেন্ডের। সকাল সকাল মিথ্যা কথা বলার কি দরকার আছে? বলবি তো যে কালকে মেলা আছে। চোরের মতন গেটটা ডেঙ্গি লোকাল হাইওয়েটা ধরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলেন এয়ারপোর্টকে অটো ধরতে। এয়ারপোর্টে পৌঁছে কিন্তু দেখছি না এয়ারপোর্ট পুরো ফাঁকা, তাই এয়ারপোর্টে 1 ঘন্টা মতো দাঁড়াইলে। এয়ারপোর্টে ঠান্ডা 1 ঘন্টা দাঁড়াই থাকতে দেখি আমার দাদু খুশি হয়ে উপন্য চন্দ্রযান 4 পাঠাই দিল আমাকে ঘর আসার জন্য। সকালে ঠান্ডা আবার খাতে খাতে গাছপালা বিল ঝাড় ঢড়া ডোবা দেখতে দেখতে পৌঁছে গেলেন খড়গপুর বাইপাস মেট্রো স্টেশন। খড়গপুর বাইপাস পৌঁছে গেলেন দেখছি না পাতাল রেলটা আসি করে মাটির উপরে দাঁড়িয়েছে, তাই আর লেট নেই করে যাই গেলেন 4 মার করে চাপিয়ে গেলেন পাতাল রেলটাই। পাতাল রেলটাই চাপিয়ে যেতে কন্ট্রাক্টর কাকু 100 টাকা পয়সা নিয়ে হাতে এই কাগজ ছেঁড়াটা ধরেন। अरे कहना क्या चाहते हो? হাই দেখো খুড়ারা, পাতাল রেল নু সবুজ ধান লাগা বিলগা কেমন দেখা যায় দেখিনছ, একেবারে সেই লেভেলের। মাসিদের সঙ্গে পাতাল রেলটাই ঝুলতে ঝুলতে কখন কেসিয়াড়ি পৌঁছে গেলেন জানতেই পারলেন না বকুড়া। কেসিয়াড়ি পৌঁছে করে অটো স্ট্যান্ডে দাঁড়াইছিলেন 9 গ্রাম যাবো বলি। তারপরে হাই দেখো খুড়ারা, এত দুটা মেট্রো ড্রাইভার ঝগড়া লাগিয়ে নিয়েছে, বলছে তুই আগে যা, এই বলে তুই আগে যা, লেস সাম। ঝগড়া শেষ করে পাতাল রেলটা আসতেই সিটটাই হেপসো গাড়ি বসে গেছে। পাতাল রেলটা ঝড়ের মতন চিরেনি করে আনি পৌঁছে দিল 9 গ্রাম বটতলা। 9 গ্রাম বড় গাছের গোড়ায় পৌঁছে গেলেন দেখছি না এই খুঁড়াটায় সরু সরু বাঁশ কাকে আঁখু বলি লোককে বেকুব নাই। খুঁড়ারা আঁখু রসটা খাইলে হ্যাবিটেস ওহ না আর একটু বেশিক্ষণ খাইলে একদম পেট ভরে। আঁখু রসটা খাইনি 9 গ্রাম এয়ারপোর্টে বসে বসে ভাবছেন যে আমার দাদু কখন চন্দ্রযান 5টা পাঠাবে, দিলে আমি ঘর যাবো চাপিং করে। দমে এখন বসে থাকতে দেখি আমার দাদু উপন্য চন্দ্রযান 5টা পাঠান দিল আমাকে ঘর যাওয়ার জন্য। চন্দ্রযান 5টাকে পিঞ্জরাস্তায় দৌড়কায় পৌঁছে গেলেন আসি সোজা ঘর পৌঁছিতে পৌঁছিতে টাইমের সঙ্গে সঙ্গে আমারও 12টা বাজিয়ে ছিল, তাই আর লেট নাই করে ওয়াটার রাইস আর আলু চটকাটা দিয়ে সাটাই দিলেন একদম। ওয়াটার রাইসটা সাটাতে মিনি ব্লগটা করে দিলেন এখানে শেষ। এরকম আর চেংড়া ফাটা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো, আর না মানে পেজটাকে ফলো করো আর